চিকেন বিরিয়ানি কার না পছন্দ। তারপরে যদি বাড়িতে এরম ঝুরঝুরে রাইসের বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় তাহলে ব্যাপারটাই আলাদা। হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি আপনারা কি করে খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি এন্ড অবধি দেখবেন, এখানে সাথে থাকবে কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমরা বানিয়ে নেব বিরিয়ানি মশলাটি। তো সেটার জন্য আমাদের লাগবে গোটা জিরে, গোটা ধনে, এলাচ, দারচিনি এবং শুকনো লঙ্কা। শুকনো কড়াইয়ে আমরা সেটা ভালো করে ভেজে নেব। মশলাটির মধ্যে আপনারা গোলমরিচ এবং কালো এলাচও যোগ করতে পারেন। তারপরে এটাকে ভালো করে পিষে নেবেন এবং তারপরে আমরা একটি জায়ফল নিয়ে ওটার ওপরে ভালো করে গ্রেট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কিছু এরম দেখতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা আমরা সমানভাবে পেঁয়াজটা কেটে নিয়েছি। বেরেস্তা বানানোর জন্য কিন্তু পেঁয়াজটা সমানভাবে কাটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা এটার উপরে অতি অবশ্যই লক্ষ্য করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমি চালটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। চালটা বেশ বড় হয়েছে। তারপরে এখনও সেদ্ধ করা হয়নি এটাকে, আমরা তারপরে এটাকে সেদ্ধও করব। দেন আমরা ওই সমানভাবে কেটে রাখা পেঁয়াজগুলিকে ভালো করে জলটা নিংড়ে, যেটাকে আমরা নুনের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কারণ নুনের মধ্যে ভিজিয়ে রাখলে খুব ভালো একটা কনসিস্টেন্সি আসে এবং সেটা খুব ভালো সেদ্ধ হয় পেঁয়াজটা। তো এবার ওটাকে আমরা জলটা বের করে পেঁয়াজটাকে কড়াইয়ে ভালো করে ভেজে নেব। এই বেরেস্তাটা ভাজতে কিন্তু অনেক সময় লাগে। আপনারা যেহেতু এটা নুনের মধ্যে কিছুক্ষণ সোক করে রেখেছিলেন, জলটা বেরিয়ে যাবে এবং পেঁয়াজটা খুব জলদি সেদ্ধ হয়ে যাবে এবং আপনাদের বেরেস্তাটি খুবই ভালোভাবে তৈরি হবে। এটাকে ভালো করে আমরা অনেকক্ষণ ধরে কড়াইয়ে নেড়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যতক্ষণ না একটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে ততক্ষণ আমরা এটাকে কিন্তু ভাজতে থাকবো। বেরেস্তাটি ভাজা হয়ে গেলে আমরা আমাদের অতি গুরুত্বপূর্ণ কাজ, সেটি হচ্ছে চিকেন ম্যারিনেশন, আমরা সেটার দিকে ধ্যান দেব। তো ওটার জন্য আমাদের প্রথমে চিকেনের মধ্যে অনেকটা আদা বাটা, রসুন বাটা দিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা বাটাটা আপনারা স্বাদ মতন দেবেন, আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন। তারপরে স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনে পাতা, পুদিনা পাতা আর 80% অফ দ্য বেরেস্তাটা যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটার 80% এখন দিয়ে দিতে হবে। 20% আপনারা রেখে নেবেন। ওটাকে দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। এটির সাথে আমরা অ্যাড করে নেব দই এবং একটুখানি তেল। তারপরে চিকেনটিকে ভালো করে ম্যারিনেট করে নেব। দেন আমরা ওটাকে কড়াইয়ে ভেজে নেব এবং তার সাথে অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা আলুটার মধ্যে আপনারা একটু নুন দিয়ে সেদ্ধ করতে পারেন। আলুটা অপশনাল, আপনাদের যদি ইচ্ছে না হয় তাহলে আপনারা স্কিপও করতে পারেন। অনেকে আলু খেতে পছন্দ করেন না। এবারে আমরা আমাদের বিরিয়ানির চালটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমরা গরম ফুটন্ত জলের মধ্যে এলাচ, লবঙ্গ, কাঁচা লঙ্কা, নুন, সাজিরা, ধনে পাতা এবং পুদিনা পাতা দিয়ে নেব। তারপরে আমরা হাঁড়ির মধ্যে চালটিকে ঢেলে নেব। তারপর আমরা দুধের মধ্যে একটুখানি স্যাফরন ভালো করে মিক্স করে নেব। ইভেনচুয়ালি এটা ততক্ষণ মিক্স করবেন যতক্ষণ না ভালো করে মিক্স হয়ে যায়। তারপরে আমরা হাঁড়ির মধ্যে নিচে চিকেনটিকে রাখবো, মাঝে রাইসের লেয়ার দেবো, তারপরে ওপর থেকে আমাদের বেঁচে থাকা যতটি বেরেস্তা থাকবে এবং একটুখানি বিরিয়ানি মশলা আমরা দিয়ে নেব। তারপরে আমরা বিরিয়ানির হাঁড়িটিকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নেব। প্রথম 5 মিনিট আমরা রাখবো একদম হাই ফ্লেমে, কারণ বিরিয়ানি আপনারা জানেন দমে তৈরি হয়। তারপরে রাখবো 10 মিনিট লো ফ্লেমে। দেন আমরা ওপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েলের 2টো লেয়ার দেবো। তো আস্তে আস্তে আমরা সেই লেয়ারগুলিকে খুলে নেব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের বিরিয়ানিটা দমে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সো আপনারা এভাবেই খুবই সহজভাবে বাড়িতেই বিরিয়ানি তৈরি করে নিতে পারেন। আপনারা কনসিস্টেন্সিটাও দেখবেন, আমি আপনাদেরকে কড়াইয়ে ঢেলে দেখাচ্ছি। আমার হাঁড়িটা অতটা বড় ছিল না, নয়তো আপনারা হাঁড়িতেও মিক্স করতে পারেন। বিরিয়ানিটি খুবই সুন্দর এবং সুস্বাদু হয়েছে। আপনারাও যদি বাড়িতে এরমভাবে বিরিয়ানি বানিয়ে নিতে চান তো খুবই ইজিলি আমি আপনাদেরকে যেমনভাবে দেখালাম আপনারা বানিয়ে নিতে পারেন। ফর মোর রেসিপিস লাইক, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।